তো এখন আমরা দেখো টাইপ 3 তে আমি একটি ম্যাথ লিখেছি যে এফ অফ এ সমান 2a³ প্লাস কে স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। তো এটি হচ্ছে একটি ফাংশনের অঙ্ক। ফাংশনের অঙ্কগুলির নিয়ম কি? তো এখানে এফ অফ এ সমান দেওয়া আছে, তো এই এর পরিবর্তে মূলত এটি হচ্ছে এর ফাংশন। তো এই এর পরিবর্তে আমি যদি 2 বসাই, এই এর পরিবর্তে যদি 1 বসাই বা যে কোনো মান বসাই না কেন, তাহলে এই যে ফাংশনের যে রাশিগুলি দেওয়া আছে ওইখানেও এর পরিবর্তে এই একই মান বসাতে হবে। যেমন এখানে যদি আমি 2 বসাই, তাহলে এই এর জায়গায় 2 বসাবো, তার পাওয়ার 3 আছে 3 দিব, এই এর জায়গায় 2 বসাবো, তার পাওয়ার কত আছে 2 আছে 2 দিয়ে দিব। বাকি সবগুলি যে যার মতো আছে এইভাবেই থাকবে। -32 আছে -32, শুধু এর জায়গায় আমি 2 বসালে প্রত্যেকটা এর জায়গায় 2 বসাবো। এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে প্রত্যেকটি এর জায়গায় 3 বসাবো। এর জায়গায় যদি আমি x বসাই তাহলে প্রত্যেকটি এর জায়গায় x বসাবো। এটি হচ্ছে ফাংশনের নিয়মটা। তো এখানে কি বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য, কেটা কোথায়, এই যে হচ্ছে কে, এই কেটা আমরা জানি না, কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। এফ অফ 2 সমান 0 হবে মানে এর জায়গায় 2 বসানো হয়েছে। এর জায়গায় কি বসানো হয়েছে? 2 বসানো হয়েছে। আমরা একটু লিখি যে প্রথমে দেওয়া আছে এফ অফ এ সমান 2a³ কে স্কোয়ার মাইনাস 32, ওইটি দেওয়া আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, প্রশ্ন যেহেতু বলা হয়েছে যে এফ অফ 2 সমান 0 দেখাবো, তাহলে এই এর জায়গায় এখন 2 বসাবো, বা এফ অফ 2, নিজে প্রশ্নতে যেহেতু এফ অফ 2 সমান 0 এটা পরে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখবো। এখন এর জায়গায় ওরা 2 বসাইছে, তো আমরাও এর জায়গায় 2 বসাবো। তো এখানেও এর জায়গায় 2 বসাও, বাট এর উপরে পাওয়ার কি ছিল 3, 2 এর উপরেও পাওয়ার দেও 3, কে এর জায়গায় 2 বসাও, এই যে এর পাওয়ার দেওয়া আছে 2, তাহলে এই 2 এর পাওয়ারও হবে 2, আর আছে -32। তো এখন একটু দেখি, 2 ইন্টু 2 পাওয়ার দেওয়া আছে 3, তো 2 পাওয়ার 3 মানে কি? 2 পাওয়ার 3 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 3টি 2 এর গুণফল, এটি হচ্ছে 2 পাওয়ার 3। 2 এ 2 এ 4, আর 4 আর 2 গুণ করলে 8, তাহলে 2 কিউব সমান হচ্ছে 8, কে ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার বলতে দুইটি 2 এর গুণফল, 2 আর 2 গুণ হলে 4 -32। এখন 8 ইন্টু 2 কে ইন্টু 4, আর আছে -32। তো এখানে একটি সংখ্যা আছে, ওইখানেও একটি সংখ্যা আছে, এই দুইটি সংখ্যার আমরা হিসাবটা শেষ করে ফেলি। একটার সামনে দেওয়া আছে প্লাস, আরেকটির সামনে দেওয়া আছে মাইনাস। তো যেহেতু একটিতে প্লাস আরেকটিতে মাইনাস, তার মানে ওইটা বিয়োগ হবে। 32 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 16। এখন এই 16-র সামনে কোন চিহ্ন হবে, প্লাস হবে না মাইনাস হবে? এই দুইটির মধ্যে বড় সংখ্যা হচ্ছে 32, ওইটার সামনে আছে মাইনাস, উত্তরের সামনেও হবে মাইনাস। তারপরের কাজ, প্রশ্ন মতে এই যে আমরা এফ অফ 2টা বাহির করে ফেললাম এইটা। এখন প্রশ্ন মতে বলা হয়েছে যে এফ অফ 2 সমান 0 হবে, এফ অফ 2 সমান 0। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এফ অফ 2 সমান 0, এটা প্রশ্নতে দেওয়া আছে। এখন আমরা এফ অফ 2 সমান কি বাহির করলাম? আমরা এফ অফ 2 সমান বাহির করেছি 4k মাইনাস 16 সমান 0, এটা আমরা এফ অফ 2 সমান বাইর করেছি। এখন আমি কে এর মান নির্ণয় করব। তো কে এর মান নির্ণয় করতে হলে এই যে কেটাকে আস্তে আস্তে আলাদা করতে হবে। তো প্রথমে 4k আছে, 4k এর সাথে আছে -16, ওইটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। তো এটা মাইনাস আছে, ওইটা হয়ে যাবে প্লাস। এখনো কে এর মানটা কিন্তু বাহির হয়নি। তো কে এর সাথে আছে 4, ওইটা গুণাহারে আছে, মানে কে আর 4 একটি আরেকটির সাথে গুণাহারে আছে। ওইটিকে যদি আমি সমানের অন্য পাশে নিয়ে নিই তাহলে সেটি ভাগ হয়ে যাবে। এখানে আছে 16, 16-র নিচে কেটা ভাগ হয়ে 4টা ভাগ হয়ে যাবে।
তাহলে কে সমান কি থাকে? এই 16কে 4 দ্বারা ভাগ করো, 16কে 4 দ্বারা ভাগ করলে 4, তাহলে কে এর মান হচ্ছে 4। শেষ এটার উত্তর। এই যে প্রথমে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে, তাহলে এই যে কে এর মানটা বাহির হয়েছে 4, এই কে এর মান 4 এর জন্য এফ অফ 2 সমান 0 হবে। তো এখন আমরা দেখো এই ধরনের আরেকটি ম্যাথ এখন আমরা দেখব, যেটি দেওয়া আছে এফ অফ এ সমান, তারপরে এটিও সেম, যে কে এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 9 হবে। আগেরটা দেওয়া ছিল যে এফ অফ 2 সমান 0, এখন দেওয়া আছে এফ অফ -3 সমান 9। তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এফ এর যে ফাংশনটা দেওয়া আছে ওইটা আগে লিখি। দেওয়া আছে এফ অফ এ সমান এ কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 8a মাইনাস 24, ওইটা হচ্ছে এফ অফ এ সমান দেওয়া আছে। এখন প্রশ্ন অনুযায়ী এফ অফ এ এর জায়গায় আমরা -3 বসাবো, কারণ এখানে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 9 হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এফ অফ -3টা বাহির করা। তো অতএব এফ অফ -3 মানে এর জায়গায় আমরা -3 বসাইলাম। তো এখানেও এর জায়গায় -3 বসাও, এর পাওয়ার আছে 3, 3 দাও, কে ইন্টু এর জায়গায় -3 তার পাওয়ার আছে স্কোয়ার, আবার 8 ইন্টু এর জায়গায় আছে -3 আর আছে -24। আশা করি বুঝতে পেরেছ। এইখানে প্রত্যেকটিতে এর জায়গায় এই যে এর মানটা বসানো হয়েছে, যে এর জায়গায় -3, এই এর জায়গায় -3, এর জায়গায় -3, এই এর জায়গায় -3। তো পাওয়ার 3 আছে 3 দেওয়া হয়েছে, পাওয়ার 2 আছে 2 দেওয়া হয়েছে, এখানে কোনো পাওয়ার নেই, যেভাবে আছে এইভাবেই লেখা হয়েছে। এবং যেহেতু -3 সেজন্য প্রত্যেকটিতেই আমরা বন্ধনী ব্যবহার করতে হবে। এখানেও প্রথম বন্ধনী, ওইটাও প্রথম বন্ধনী, ওইটাও প্রথম বন্ধনী, এটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে চিহ্নর কিন্তু কোনো পরিবর্তন করতে পারবো না আমরা। একটু দেখি যে পাওয়ার -3 এর পাওয়ার হচ্ছে 3। তো এই ধরনের অঙ্ক তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে ওইটা দেখা। তো আমরা জানি পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা থাকে, ওইটা প্লাস হয় না, ওইটা থেকে যায়, তাহলে মাইনাস থাকবে। 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3 বলতে কি বোঝায়? 3 পাওয়ার 3 হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, আর 3 আর 9 গুণ করলে 27, তাহলে ওইটার আনসার হবে 27। এখন আমরা ওইটা একটু দেখি, কে আছে, এই যে দেখো পাওয়ার আছে জোড়, তো পাওয়ার জোড় হলে মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যায়, তো এই মাইনাস আর থাকবে না, সেটি প্লাস হয়ে যাবে। আর 3 কে যদি আমরা স্কোয়ার করি, 3 স্কোয়ার বলতে 3 ইন্টু 3, 3 ইন্টু 3 সমান কত? 9, তাহলে এটা হয়ে যাবে 9। ওকে, এই দুইটি শেষ। এখন এই দুইটাই গুণাহারে আছে, 8 আর 3 গুণ হলে 3 8 24, 24। তারপরে ওইটার সামনেও মাইনাস, ওইটার সামনেও মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, আর আছে দেখো -24 আছে। এখন একটু আমরা লক্ষ্য করি যে +24 -24 কিন্তু শেষ, ভ্যানিশ হয়ে গেছে। -27 আছে, আর ওইখানে আছে k ইন্টু 9, ওইটাকে আমরা লিখতে পারি 9k। তো এফ অফ -3 এর মান বাহির করা শেষ, ওইখানে আর কোনো কাজ নাই, যা আছে সবগুলো আমরা করে ওইটার মান বের করে ফেলছি। এখন প্রশ্নতে দেওয়া আছে দেখো এফ অফ -3 সমান 9, এটা প্রশ্নতে দেওয়া আছে এফ অফ -3 সমান 9, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এফ অফ -3 সমান 9, প্রশ্ন মতে এফ অফ -3 সমান 9। তো বাদ দাও, এফ অফ -3 এর মান বসাও, আমরা কি জানি এফ অফ -3, এই যে একটু আগে বাহির করলাম যে -27 প্লাস 9k সমান হচ্ছে 9। তো এখানেই শেষ করে দেই আমি, বা আমি বাহির করব কে এর মান। তো কে এর সাথে যেগুলাই আছে আস্তে আস্তে আমরা ওইগুলাকে
সরিয়ে নিব। এখানে আছে -27, ওইটাকে সমানের ডান পাশে নিয়ে নাও, এটা মাইনাস থেকে হয়ে যাবে +27। এখন +27 +9 যোগ করলে হয়ে যায় 36। তো এখনো কে এর সাথে 9 আছে গুণ আকারে, তো এই যে 9টা আছে, 9টাকে এখন আমি সমানের অন্য পাশে নিয়ে নিব, গুণ তাহলে সেটি হয়ে যায় ভাগ। তো আমরা দেখলাম কে এর মানটা হচ্ছে 36/9। তো 36কে 9 দ্বারা ভাগ করলে অতএব কে সমান 4, 4 নং 36। ঠিক আছে, এই হচ্ছে কে এর মান। তো কে এর মান 4 হলে f of -3 সমান 9 হবে। কে এর মান হচ্ছে 4। তো এখানে আমি 3টি হোমওয়ার্ক দিয়ে দিছি, ওইগুলো বাড়িতে বসে বসে করবা। তো প্রথমটি হচ্ছে f of x সমান 2x³ - 4x² + a - 11 হলে a এর কোন মানের জন্য f of -1 সমান 0 হবে। তো একইভাবে 2 নম্বর একই প্রশ্ন, কে এর কোন মানের জন্য f of -1 সমান 0 হবে। ওইটাতেও দেওয়া আছে যে x এর কোন মানের জন্য g of x সমান 0 হবে। তো একটু দেখো ভালো করে, ওইগুলো একটু খাতায় লিখে নাও এবং বাড়িতে বসে বসে এগুলোর সমাধান করবে। তো এখন আমরা ফাংশনের আরেকটি ম্যাথ সলভ করব। প্রশ্নটি হচ্ছে f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f of -1 সমান কত, f of 2 সমান কত। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে দিয়ে ফাংশনটা লিখি। দেওয়া আছে f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। তো তারপরে আমরা ধাপে ধাপে দুইটি মান বাহির করার কথা বলা হয়েছে, একটি হচ্ছে -1 আর একটি হচ্ছে 2। তো প্রথমে আমরা লিখব f of -1 সমান, মানে x এর পরিবর্তে -1 লিখলাম। তো x এর পরিবর্তে -1, এই জায়গায়ও x এর পরিবর্তে দিব -1, তার পাওয়ার আছে 4। এই জায়গায়ও x এর পরিবর্তে দিব আমরা -1 আর আছে -3। তো এখন একটু লক্ষ্য করো, এই যে পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা জানি মাইনাস যদি থাকে আর পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা পরিবর্তন হয়ে যায়, মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তো এখানে সামনে প্লাস হয়ে যাবে। আর 1 এর পাওয়ার তুমি 4 দাও, 1 এর পাওয়ার 5 দাও, 1 এর পাওয়ার যাই দাও না কেন 1 1ই হবে। তারপরের কাজ হচ্ছে এই যে +5 -1, এই দুইটা গুণ আকারে আছে। 5 × 1 সমান 5, কিন্তু এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটি হচ্ছে প্লাস আর ওইটি হচ্ছে মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 আর আছে -3। তো এখন 1 এর সামনে আছে প্লাস, এই 5 এর সামনে আছে মাইনাস, 3 এর সামনে আছে মাইনাস। তো এই দুইটির সামনে যেহেতু একই চিহ্ন আছে, ওইটার সামনেও মাইনাস, ওইটার সামনেও মাইনাস। তো ওই দুইটির কাজ আগে প্রথমে শেষ করো। 5 3 দুইটির সামনেই একই চিহ্ন হলে সেটি যোগ হয়, 5 আর 3 8, আর দুইটির সামনে যে চিহ্ন আছে উত্তরের সামনেও একই চিহ্ন। তারপরে আমরা কি করব, এখন 1 এর সামনে আছে প্লাস, 8 এর সামনে আছে মাইনাস, এই দুইটি যোগ বিয়োগ করলে হয়ে যাবে -7। তাহলে -1 এর মান হচ্ছে -7। এবং আরেকটি মান বলা হয়েছে বাহির করার জন্য, সেটি হচ্ছে f of 2। তো f of 2 সমান, এই যে x এর পরিবর্তে আমরা 2 বসাইলাম, x এর পরিবর্তে 2, তাহলে এই x এর পরিবর্তে 2, এই x এর পরিবর্তে 2, প্রত্যেকটি x এর পরিবর্তে 2 বসবে। আমরা একটু বসাই, x এর জায়গায় 2, x এর পাওয়ার কত 4, 2 এর পাওয়ারও 4, তারপরে আছে প্লাস চিহ্ন, 5 × x এর জায়গায় মান হচ্ছে 2, তারপরে আছে -3। মান বসানো শেষ। এখন এগুলোকে ক্যালকুলেশন করি, সমাধান করি। 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 বলতে কি বোঝায়, 2 4টাকে গুণ করতে হবে। 2 4টাকে গুণ করলে 2 এ 2 এ 4,
4 আর 2 হচ্ছে 8, 8 আর 2 গুণ করলে 16, আর 5 ইন্টু 2 10 মাইনাস 3, এটার সামনেও প্লাস, এই 16 সামনেও প্লাস, তাহলে দুইটি যোগ করলে হয়ে যাবে 26, 26 মাইনাস 3, 26 মাইনাস 3 হচ্ছে 23। এই হচ্ছে f of minus 1 আর f of 2 এর উত্তর। এখন আমরা আরেকটি ম্যাথ লিখলাম, যেটিতে দেওয়া আছে f of y সমান y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর নিচে দেওয়া আছে y 1 মাইনাস y হলে f of minus 1 f of minus 2/3 এর মান নির্ণয়। তো দেওয়া আছে দিয়ে আগে আমরা ফাংশনটা লিখি। দেওয়া আছে f of y সমান y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর নিচে আছে y 1 মাইনাস y। তো প্রথম কাজ হচ্ছে f of minus 1 নির্ণয় করা। তো অতএব f of minus 1, এটার অর্থ হচ্ছে y এর পরিবর্তে আমি কি দিলাম, মাইনাস 1। তো এইদিকেও y এর পরিবর্তে দিব মাইনাস 1, y এর পরিবর্তে দিব মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 1। তো যতগুলো জায়গায় y আছে প্রত্যেকটি জায়গায় আমি মাইনাস 1 দিয়ে দিলাম। তার পাওয়ার যেটি যেভাবে আছে ওইভাবেই ঠিকঠাক রয়ে গেছে। যে মাইনাস 1 তার পাওয়ার আছে 3, এই যে মাইনাস 1 তার পাওয়ার আছে স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1, এবং মাইনাস তাহলেই সেটিকে আমরা ব্র্যাকেট ব্যবহার করে লিখব, প্রথম বন্ধনী দ্বারা লিখব। আমরা সমাধানটা করি। মাইনাস 1 পাওয়ার বিজোড় তাহলে মাইনাস চিহ্নটা দেখে যাবে, 1 এর পাওয়ার কিউব, 1 এর পাওয়ার কিউব বা যে কোনো কিছুই করি না কেন সেটি 1ই হবে। তারপরে মাইনাস 3, এখানে মাইনাস 1 পাওয়ার হচ্ছে জোড়, পাওয়ার জোড় হলে মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা আর থাকবে না। এখানে যে মাইনাস আছে মাইনাস তো আছেই, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপরে 1কে যদি আমি স্কোয়ার করি তাহলেও 1, তারপরে আছে প্লাস 1, নিচে মাইনাস 1, 1, এই মাইনাসের এই মাইনাসে হয়ে যাবে প্লাস। এখন উপরে একটু দেখি, মাইনাস 1, এই যে মাইনাস 1 আর ওইটা হচ্ছে প্লাস 1, এই দুইটে কেটে যাবে। তারপরে আছে মাইনাস 3 ইন্টু 1 গুণ করলে 3, 1 আর 1 যোগ করলে 2, আর সামনে আছে মাইনাস চিহ্ন। তো এখানে উপর নিচ দুইটি দেখেই আমি মাইনাসটা বাদ দিয়ে দিব, তাহলে উপরে থাকবে 3 আর নিচে চলে আসবে 2। তো এটি হচ্ছে f of minus 1 এর মান 3/2। এখন আরেকটি বলা হয়েছে f of minus 2/3 বাহির করার কথা বলা হয়েছে, f of minus 2/3। তো একটু খেয়াল করো, যত জায়গায় y ছিল প্রত্যেকটি জায়গায় আমরা মাইনাস 2/3 দেব। তো y এর জায়গায় আমি মাইনাস 2/3 দিতেছি, এখানেও y এর জায়গায় মাইনাস 2/3, 1 মাইনাস মাইনাস 2/3, প্রত্যেকটি y এর জায়গায় আমরা মাইনাস 2/3 দিলাম। এই যে দেখো প্রত্যেকটি y এর জায়গায় আমরা মাইনাস 2/3, ওইটার জায়গায় মাইনাস 2/3, মাইনাস 2/3, ওইটার জায়গায় মাইনাস 2/3। এখানে মাইনাস 2/3 দেওয়ার কারণে y এর জায়গায় মাইনাস 2/3, তার পাওয়ার কিউব 3 আছে, y এর পাওয়ার মাইনাস 2/3, তার পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস 1 আছে, নিচে y এর পাওয়ার, y এর জায়গায় মাইনাস 2/3, 1 মাইনাস y এর জায়গায় হচ্ছে মাইনাস 2/3। তো ক্যালকুলেশনটা করি। পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাসটা থেকে যাবে, মাইনাস থাকবে, আর এই যে 2 এর পাওয়ার হয়ে যাবে 3, 3 এর পাওয়ার হয়ে যাবে 3, পাওয়ারটা আলাদা আলাদা দুইটির উপরে চলে যাবে। মাইনাস, এখানে আছে মাইনাস, পাওয়ার হচ্ছে জোড়, তো পাওয়ার জোড় থাকার কারণে মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তো এখানে প্লাস হয়ে যাওয়া, এটাতে মাইনাস আছে, মাইনাস থাকবে, 3 আছে, আর এই যে স্কোয়ারটা এটা 2 এর উপরে চলে আসবে, আবার 3 এর উপরে চলে আসবে। নিচে আছে মাইনাস 2/3, এখানে আছে 1, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস 2/3।
ওকে, তারপরে আমরা একটু দেখি। তো এখানে -2 মাইনাস আছে 2 কিউব, এখানে 2 কিউব করলে 8, 3 কে কিউব করলে 3 ইন্টু 3 ইন্টু 3 27, তারপর আছে মাইনাস 2 স্কোয়ার মানে 4, আবার এই যে 3 এরটা আছে 3টা এই 4 এর সাথে গুণ হয়ে যাবে, 3 ইন্টু 4 সমান হচ্ছে 12, 3 স্কোয়ার সমান 9, তারপরে আছে প্লাস 1। আর নিচের দিকে যদি আমরা খেয়াল করি -2/3, আর এখানে আছে 2/3 ভগ্নাংশ আকারে আছে, প্লাস 1 আছে। তো আমরা জানি কোনো কিছু যদি ভগ্নাংশ আকারে থাকে তার সাথে প্লাস অথবা মাইনাস দিয়ে কোনো মান থাকে তখন লসাগু নেওয়া লাগে। তো এই দুইটির মধ্যে লসাগু নিতে হবে, এই দুইটির মধ্যে লসাগু কি নেওয়া যায়, ওইটার নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, ওইটা 2 এর নিচে আছে 3, তাহলে লসাগু নিব আমরা 3, লসাগুটা নেওয়া হয় হরের মধ্যে থেকে, তো হর আছে 3, লসাগু নিব 3। তো এই 1 এর নিচে শুধু মনে মনে 1 আছে, এই 1 ছাড়া আর কোনো কিছু নাই, তখন আমরা কাজ হচ্ছে লসাগু দ্বারা ওইটিকে সরাসরি গুণ করে দেওয়া, 3 ইন্টু 1 মানে 3, তারপরে মধ্যখানে আছে প্লাস চিহ্ন, এখানে লসাগু 3, ওইটার নিচেও আছে 3, এই দুইটি সমান সমান, দুইটি বাদ বাদ দিয়ে দিলে উপরে শুধু কি থাকে, 2 থাকে, উত্তর হবে 2 উপরে। তো দেখো যে পূর্বের লাইনে আমরা যেগুলো পেয়েছিলাম যে এরকম সমাধান করে এরকম পাওয়া গিয়েছে। এখন উপরে আমরা কি করতে পারি, তো উপরের অংশতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ওইটাও ভগ্নাংশ আকারে আছে, ওইটাও ভগ্নাংশ আকারে আছে, ওইখানে আছে +1। তো ভগ্নাংশ তাহলেই আমরা জানি লসাগু নিতে হবে। তো এখানে আছে 27, ওইটা আছে 9, তো 9 আর 27 এর মধ্যে লসাগু কি যাবে, তো 9 আর 27 এর মধ্যে লসাগু কি যায় দেখি আমরা একটু। 9, তারপরে আছে 27, এই দুটোকেই ভাগ করা যায় 9 দ্বারা, 9 কে 9 দ্বারা ভাগ করলে 1, 27 কে 9 দ্বারা ভাগ করলে 3, শেষ, আর কোনো কিছু দ্বারা এই 1 আর 3 কে ভাগ করা যায় না। সুতরাং 9, 1, 3 এই তিনটাকেই আমরা গুণ করে ফেলব, 9 ইন্টু 1 সমান 9, আবার 9 ইন্টু 3 সমান হচ্ছে 27, তাহলে লসাগু হিসেবে আমরা নিতে পারি 27 কে। ভগ্নাংশ টান দিলাম, এই তিনটির মধ্যে লসাগু নিলাম 27। এখন আমাদের কাজ হচ্ছে লসাগু যেটি নিব সেটিকে হরের সাথে মিলানো। তো এখানে হর হিসাবে আছে 27, লসাগুটাও নেওয়া হয়েছে 27, দুটি যদি সমান সমান হয়ে যায় তাহলে উপরের যে মানটা আছে ওইটাই শুধু আমরা লিখে ফেলব, -8, তারপরে আছে -9, এখানে লসাগু 27 আর এটার নিচে আছে 9, দুইটি কিন্তু সমান না, এটা হচ্ছে 27 আর ওইটি হচ্ছে 9, তখন আমাদের কাজ হচ্ছে এই লসাগুকে, এই যে হর আছে, হর যদি সমান না হয় তখন হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে 27 কে 9 দ্বারা ভাগ করো, 27 ভাগ 9, আনসার আসবে 3। এই যে ভাগ ফলটা পাওয়া গেল, 3 যে পাওয়া গেল, এই 3 দ্বারা উপরের যে মানটা আছে এই মানটাকে গুণ করতে হবে, তাহলে 3 দ্বারা তুমি 12 কে গুণ করো, 36, শেষ, তারপরে আছে +1, দিলাম +1। এখন লসাগু 27, এই যে 1 আছে, 1 এর নিচে কোনো কিছুই নাই, তখন আমাদের কাজ হচ্ছে এই 27 দ্বারা কোনো কিছু না থাকলে যে মানটা আছে ওইটাকে সরাসরি গুণ করে দেওয়া, 27 দ্বারা 1 কে গুণ করলে 27। এখন নিচের কাজ, এই যে মধ্যখানে গুণ চিহ্ন আছে, নিচে 3 আছে, ওইটার নিচেও কি আছে, 3 আছে, নিচের মান এই দুইটির মধ্যে গুণ হয়ে যাবে, 3 ইন্টু 3 9, তারপরে আছে মাইনাস চিহ্ন, 2 ইন্টু 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5। আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী ধাপ আমরা দেখি, এখানে আছে 27, উপরে একটু যোগ বিয়োগ করে দেখি কি পাওয়া যায়, 36 আর -8, দুইটির সামনেই মাইনাস আছে, তাহলে উত্তরের সামনেও মাইনাস হবে, 36 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 44, তারপরে আছে +27, এই যে 5 আর 2 গুণ করো, গুণ করলে 10, আর নিচে আছে 9।
পরের কাজ, এই যে ভাগ আহারে উপরে একটা মান ভগ্নাংশ আহারে, নিচে আরেকটি মান আছে ভগ্নাংশ আহারে, মধ্যখানে আছে ভাগের চিহ্ন। এই যে ভগ্নাংশর চিহ্ন যদি থাকে, ভাগ আহারে থাকে, উপরে নিচে ভগ্নাংশ আহারে যদি রাশি থাকে আর যদি ভাগ আহারে থাকে তখন ওইটাকে আমরা নেওয়া লাগে গুণ আহারে। এই যে ভাগ আহার থেকে নেওয়া লাগে গুণ আহারে। আর গুণ আহারে নেওয়ার নিয়ম হচ্ছে উপরের যে রাশিটা আছে ওইটার আমরা কোনো পরিবর্তন করব না, ওইটা যেভাবে আছে ওইভাবে লিখব। ওইটা লেখার সময় আমরা এখানে একটু কাজ করে ফেলি। -44, তারপরে আছে +27, এটা একসাথে প্লাস মাইনাস, তাহলে বিয়োগ হবে -44 +27। এই দুইটিকে যদি আমি প্লাস মাইনাস করি তাহলে উত্তর আসে 17। তো 17 এটার সামনে প্লাস হবে না মাইনাস হবে? এখানে দুইটির মধ্যে বড় সংখ্যা হচ্ছে 44, এটির সামনে আছে মাইনাস, উত্তরের সামনে হবে মাইনাস। তারপরে আমরা নিচে 27 ওইটা লিখলাম। এই যে ভাগ আহারে আছে ওইটাকে আমরা গুণ আহারে লিখব। তো গুণ দিলাম, এই যে ভাগের পরিবর্তে, এই যে ভাগের চিহ্নের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিলাম। এখন নিচের রাশিটা লেখার সময় এটা বিপরীতকরণ হয়ে যাবে, নিচেরটা উপরে, উপরেরটা চলে আসবে নিচে। তো 9টা উপরে আর উপরের রাশি হচ্ছে -10, এটি চলে আসবে নিচে। এখন একটু আমরা খেয়াল করি, এই যে 27, এই যে আছে 9, 27কে 9 দ্বারা ভাগ করা যায়, এটা ভাগ করলে 3 আসে। উপরে আছে মাইনাস, নিচেও আছে মাইনাস, এই দুইটি মাইনাস বাদ দিয়ে দাও, উপরের অংশতে থাকবে শুধু 17 আর নিচে আছে 3 × 10 সমান হচ্ছে 30। এই হচ্ছে আনসার এটার। তো আরেকটি ম্যাথ আমরা লিখলাম f(x) 1 + x³ + x⁻6 আর নিচে আছে x³ হলে f(−1/3) এর মান নির্ণয় করো। তো এখানে x এর জায়গায় মানটা বসাতে হবে -1/3। আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে যে ফাংশনটা প্রশ্নতে দেওয়া আছে ওইটা আগে লিখব। দেওয়া আছে f(x) = 1 + x³ + x⁻6 আর নিচে আছে x³। তারপর প্রশ্নতে বলা হয়েছে f(−1/3) এর মান নির্ণয় করার জন্য। তো আমরা x এর জায়গায় -1/3 বসিয়ে দিলাম, এইদিকেও x এর জায়গায় -1/3 দিয়ে দাও, পাওয়ার আছে 3, -1/3 পাওয়ার হচ্ছে 6, -1/3 পাওয়ার হচ্ছে 3। তো x এর জায়গায় আমরা -1/3 বসাই দিছি। এখন এটাকে ক্যালকুলেশন করো ধাপে ধাপে। প্রথম কাজ হচ্ছে এই যে পাওয়ারটা জোড় না বেজোড়, পাওয়ার হচ্ছে বেজোড়। পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস কিন্তু পরিবর্তন হবে না, মাইনাস থাকবে। তো মাইনাস থাকলে এই প্লাসে আর এই মাইনাসে মিলে হয়ে যাবে মাইনাস। 1 এর পাওয়ার কিউব মানে 1 3টি 1কে আমরা গুণ করব, 1 3টি না 100টি 1কে গুণ করলেও 1ই হবে, আর কিছুই হবে না উত্তর। কিন্তু নিচে 3 এর পাওয়ার 3, এই 3 কিউব বলতে বোঝায় 3 × 3 × 3, মানে 3 3 9 আর 3 9 27, 27। তাহলে নিচে হয়ে যাবে 27। তো এখানে মাইনাস থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। এখানে পাওয়ার আছে জোড়, পাওয়ার জোড় তাহলে মাইনাস আর থাকে না, মাইনাস প্লাস হয়ে যায়। তো এখানে আর মাইনাস থাকবে না, ওইটা ধনাত্মক চিহ্ন হয়ে যাবে। তো আমরাও এখানে নিঃসন্দেহে প্লাস দিয়ে দিব। 1 এর পাওয়ার হচ্ছে 6 সমান হচ্ছে 1, 3 এর পাওয়ার হচ্ছে 6, 3 এর পাওয়ার 6 সমান কি আসে ওইটা একটু দেখো। 3 এর পাওয়ার 6 বলতে আমরা 6টা 3কে গুণ করব, 4টা 5টা 6টা, 3 আর 3 গুণ করলে 9, 9 আর 3 গুণ করলে 27, 27 আর 3 গুণ করলে 81, 81 আর 3 গুণ করলে 243। তারপরে এই 243 এর সাথে আমরা 3 গুণ করব, ওইটাতে কি আসে দেখো, 729 আসে। তো 3⁻6 সমান হচ্ছে 729। আর নিচে আমরা একটু খেয়াল করি, এখানে আছে মাইনাস, পাওয়ার আছে বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে। 1 এর পাওয়ার কিউব সমান 1,
3 এর পাওয়ার কিউব সমান হচ্ছে 27। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপটা কি? তো উপরের অংশ যদি আমরা একটু লক্ষ্য করি, উপরে আছে ভগ্নাংশ আকারে, ওইটাও ভগ্নাংশ আকারে আছে, এখানে একটি 1 আছে। তো ভগ্নাংশ আকারে রাশিগুলি যদি থাকে এবং মধ্যখানে প্লাস অথবা মাইনাস যে কোনো কিছু থাকতে পারে প্লাস মাইনাসের মধ্যে, তো যেটিই থাকুক না কেন লসাগু নিতে হবে। 27 আর 729 এই দুইটির মধ্যে লসাগু কি যায়? এই দুইটির মধ্যে লসাগু এই যে 729 ওইটিই যাবে লসাগু। দুইটির মধ্যে বড় সংখ্যা এবং 729কে এই যে 27 দ্বারা ভাগ করা যায়, বিদায় 729কেই আমরা লসাগু নিব। তো এই 1 এর নিচে কোনো কিছু নাই, তো 729 দ্বারা 1কে সরাসরি গুণ করো, তারপরে মাইনাস আছে মাইনাস দাও। তো এখানে 729 লসাগু নেওয়া হয়েছে। তো 729 এই যে 27 আছে, লসাগু 729 এটার হর হিসেবে আছে 27। তো এই দুইটা কিন্তু সমান না। সমান না হলে আমাদের কাজ হলো লসাগুকে হর দ্বারা ভাগ করা। তো 729কে 27 দিয়ে ভাগ করলে 729কে যদি 27 দ্বারা ভাগ করা হয় তাহলে 27 আসে। তো এই যে 27 ভাগফলটা পাওয়া গেল, এই ভাগফল দ্বারা আবার উপরের অংশ লবকে গুণ করতে হবে। 27 দ্বারা 1 রে গুণ করলে 27, তারপরে প্লাস আছে প্লাস লসাগু 729, এটার নিচেও আছে 729, দুইটা সমান সমান। সমান সমান হলে ওইটা বাদ, বাদ দিয়ে উপরে আছে 1, এখানে হবে 1। তারপরে মাইনাস 1/27। এখন উপরে দেখি আমরা কি থাকে। এখানে আছে 729, এখানে 729 আর 1, এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস, তাহলে দুইটা যোগ করলে হয়ে যাবে 730। তো একসাথে আমরা শেষ করে ফেলি। 730 আবার আছে মাইনাস 27, 730 থেকে 27 বাদ দাও, বাদ দিলে থাকে 703 থাকে। তো এখানে উত্তর হবে 703 আর নিচে হবে 1/27। এখন আমরা জানি যদি দুইটা ভাগ আকারে থাকে তাহলে ওইটাকে গুণ আকারে নেওয়া লাগে। তো গুণ আকারে নেওয়ার নিয়ম হচ্ছে উপরের রাশিটা যেভাবে আছে ওইভাবে, আর নিচের রাশিটা বিপরীতকরণ হয়ে যাবে। এই যে 27 আছে, এটা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে। এখন আবার ভাগ করো, বাদ দেওয়া যায়। দেখো এই যে 729, এই যে 27, ওইটাকে ওইটা দ্বারা ভাগ করলে এখানে থাকে 27 থাকে। তারপরে চিহ্ন আছে মাইনাস, এই যে সামনে হবে মাইনাস, উপরে আছে 703 আর নিচে 27 আর 1 গুণ করলে 27 একে 27। এই হলো আনসার এইটার। তো আমরা আরেকটি ফাংশনের অঙ্ক দেখতেছি। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2px মাইনাস পি স্কোয়ার এবং এফ অফ 1 সমান যদি -2 হয় তাহলে পি এর মান নির্ণয় করো। তো পিটা কোন জায়গায় আছে? এই যে একটা পি আছে, এই যে আরেকটা পি আছে, এই পি এর মান আমরা বাইর করব। তো এইখানে এফ অফ 1 সমান -2, আমরা লিখলাম দেওয়া আছে দিয়ে যে ফাংশনটা দেওয়া আছে এটা লিখলাম এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 2px মাইনাস পি স্কোয়ার। তো এর আগে যে অঙ্কগুলো আমরা করেছিলাম তো এগুলোর মতোই, যে এফ অফ 1 মানে এক্স এর জায়গায় আমি মানটা বসাবো 1। আমরা একটু বসাই, এক্স এর জায়গায় মান বসাইলাম 1। তো এই এক্স এর জায়গায় মান হবে 1, 2p ইন্টু এক্স এর জায়গায় মান হচ্ছে 1। তো 1 কে বর্গ করলে 1, 1 দ্বারা এগুলাকে গুণ করলে যা আছে তাই, তারপরে আছে মাইনাস পি স্কোয়ার। এখন একটু খেয়াল করি আমরা যে প্রশ্নে কি দেওয়া আছে, এফ অফ 1 সমান -2 দেওয়া আছে। তাহলে এই যে আমরা এফ অফ 1 এর মানটা বাহির করলাম, ওইটা সমান হচ্ছে -2। আমরা একটু লিখবো প্রশ্ন মতে
এফ অফ ওয়ান সমান -2, বা এফ অফ ওয়ান এর জায়গায় এই যে মানটা আমরা যেটা বাইর করছি 1 - 2p - p স্কয়ার সমান হচ্ছে -2, এই মানটা বসাইলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে সাইড চেঞ্জ করা, সবগুলাকে এক পাশে নিয়ে আসা, এবং সবচেয়ে বড় পাওয়ারওয়ালা যে চলকটা আছে, এখানে চলক হিসাবে আছে এই সমীকরণে পি, সবচেয়ে বড় পাওয়ার যুক্ত চলক হচ্ছে এই যে পি এর পাওয়ার আছে স্কয়ার, এখানে পি এর পাওয়ার আছে 1, তাহলে সবচেয়ে বড় পাওয়ার যুক্ত হচ্ছে ওইটা। এটা আমরা প্রথমে লিখবো, ওটার সামনে আছে মাইনাস পি স্কয়ার, তারপরে আছে -2p, আর এই 1 এর সামনে আছে প্লাস। এই -2টাকে আমি সমানের বাম পাশে নিয়ে আসলে ওইটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, ডান দিকে তাহলে 0। এখন -p স্কয়ার -2p, এই যে +2 +1 দুইটাই প্লাস, যোগ করলে হয়ে যাবে +3। এখন দেখা যাচ্ছে এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত হচ্ছে যার পাওয়ার হচ্ছে 2। তো এই ধরনের সমীকরণকে আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করি। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার যুক্ত যে চলক আছে ওইটার সামনে কোনোভাবেই মাইনাস চিহ্ন রাখা যাবে না, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। তো এটার সামনে যদি মাইনাস চিহ্ন না রাখতে হয় তাহলে সবগুলাকে -1 দ্বারা গুণ করে দাও, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের কাজ হচ্ছে -1 দ্বারা সবগুলাকে গুণ করা, এটা প্লাস, এই মাইনাসটাও প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তো আমরা কি করলাম, -1 দ্বারা গুণ করে -1 দ্বারা গুণ করলাম। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে যে কোনো সমীকরণের চলক মুক্ত যেটা আছে ওইটা হচ্ছে ধ্রুবক। তো চলক মুক্ত কোনটা, এই যে 3টা, এই 3 এর সাথে কোনো চলক নাই, এখানে চলক আছে পি, এখানেও চলক আছে পি, এই 3 এর সাথে কোনো পি নাই, তাহলে এটা হচ্ছে চলক মুক্ত। তো এই যে চলক মুক্ত যেটা আছে ওইটা হচ্ছে ধ্রুবক, এবং সবচেয়ে বড় পাওয়ার যুক্ত যে চলক আছে ওইটার সাথে যদি কোনো সহগ থাকে তাহলে ওই সহগ দ্বারা এই ধ্রুবকটাকে গুণ করতে হবে, গুণ করার পর আমরা যে মানটা পাবো এই মানটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে পি স্কয়ারের সাথে আছে 1 দ্বারা যদি আমি 3 কে গুণ করি তাহলে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এটা 3 থাকতেছে। তো এই জায়গায় যদি আমরা 3 কে একটু উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, 3 এর গুণনীয়কগুলা লিখি, 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 কে 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 3 কে ভাগ করা যায় না, তাহলে 3 এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 3, 1। এখন এই 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 4, আর 3 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 2। তো আমরা কি করব, আমাদের এখানে আছে 2, তাহলে আমি এই 3 আর 1 একটা থেকে আরেকটা বিয়োগ করব। তো উৎপাদক করার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা যেটা আছে ওইটা দিয়ে দিব, তারপরে এই যে যেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মিডিল টার্ম করব, ওইটির সামনে যে চিহ্নটা আছে এখানে আছে প্লাস, আমরাও এখানে দিয়ে দিলাম প্লাস। এবং আমি এই ধ্রুবকের দুটি উৎপাদক পেয়েছি, একটি হচ্ছে 3 আর একটি হচ্ছে 1। এই দুইটির মধ্যে যে মানটি বড় ওইটা আমরা প্রথমে লিখব। এই দুইটির মধ্যে বড় কোনটি, 3 বড়, তাহলে আমরা প্রথমে দিব 3p, এই যে 2p কে ভাঙতেছি 3p। এখন এখানে আছে 2p, আমি লিখলাম 3p। তো 2p পেতে হলে আমাকে এই 3p থেকে মাইনাস করতে হবে, মাইনাস করলেই আমি 3p থেকে কোনো কিছু মাইনাস করলেই ওইটা হয়ে যাবে 2p, বা এটার থেকে ছোট যে সংখ্যা আছে 3p বাদ দাও। তো এখানে আমি 3 এর দুটি উৎপাদক পেলাম, একটি হচ্ছে 3 আর একটি হচ্ছে 1। এই দুইটির মধ্যে বড় যেটা ওইটা আমরা প্রথমে লিখবো, বড় হচ্ছে 3, তাহলে আমি এই 2p কে ভেঙে প্রথমে লিখলাম 3p। তো 3p যেহেতু বড় মান
আবার 2p হচ্ছে ছোট, তাহলে এই বড় থেকে ছোটটা পেতে হলে 3p থেকে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে কি বিয়োগ করব? এই যে এখানে দেখো আরেকটি উৎপাদক আছে 1, তাহলে শুধু p বিয়োগ করব, 1p মানে শুধু p। তাহলে 3p থেকে p বিয়োগ করলে 2p হয়ে যায়। তারপরে আছে -3, এটা যেভাবে আছে ওইভাবেই, সমান 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, এখন কমন নেওয়ার পালা। কমন কিভাবে নিব? প্রথম দুটি থেকে কমন, শেষ দুটি থেকে কমন। প্রথম দুটি থেকে কি কমন নেওয়া যায়? ওইটাতে আছে পি স্কোয়ার, তার মানে পি আছে দুইটি, ওইটাতে আছে পি মানে পি আছে একটি। এই দুইটি থেকে আমরা কমন নিতে পারি পি। এটাতে পি স্কোয়ার মানে পি দুটি গুণাহারে ছিল, একটি পি কমন নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট আছে একটি, প্লাস ওইখান থেকে পি নেওয়া হয়ে গেছে, ওইখানে আছে 3। তারপরে দেখো এই জায়গায় চিহ্ন আছে মাইনাস, আমরা দিলাম মাইনাস, বিয়োগ চিহ্ন দিলাম। এখন এই দুইটি থেকে কোনো কিছু নাই কমন নেওয়ার মতো, ওইটাতে পি, ওইটা হচ্ছে 3। সাধারণ কোনো কিছু নাই, কোনো কিছু না থাকলে আমরা 1 কমন নিব। তাহলে 1 কমন নিলে এগুলোর আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, পি থাকতেছে, 3 থাকতেছে, কিন্তু এই যে মাইনাসের কারণে এই ভিতরের চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, তারপরে আছে সমান 0। তারপরে দেখো দুইটি অংশ এখন হয়ে গেছে, এই যে একটি অংশ, এই যে আরেকটি অংশ। এই দুইটি অংশ থেকে আবার আমরা কি কমন নিতে পারি? ওইটাতে আছে পি প্লাস 3, ওইটাতেও আছে পি প্লাস 3, তাহলে আমরা কমন নিতে পারি পি প্লাস 3। পি প্লাস 3 কমন নিলে ওইটাতে অবশিষ্ট থাকে পি, তারপরে আছে মাইনাস চিহ্ন, ওইটা থেকে আমরা পি প্লাস 3 কমন নিয়ে নিলাম, ওইটাতে আছে 1 সমান 0। এখন দুইটি রাশি আমরা পেয়ে গেলাম, একটি হচ্ছে পি প্লাস 3 আর একটি হচ্ছে পি মাইনাস 1, এবং দুটি গুণাকারে আছে। তো গুণাকারে যদি রাশি থাকে তাহলে আমরা লিখতে পারি, হয় যে গুণাকারে রাশি আছে এবং সমানের ডান পাশে 0 আছে, তাহলে হয় পি প্লাস 3 সমান 0 অথবা পি মাইনাস 1 সমান 0। বা আমরা তো পি এর মান দরকার, তাহলে এই যে 3টা আছে প্লাস, এটাকে আমি সমানের ডান পাশে নিয়ে যাব, এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস। এখানে আছে পি, 1 আছে মাইনাস, এটাকে সমানের ডান পাশে নিলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে পি এর মান আমরা দুটি পেলাম, একটি হচ্ছে -3 আর একটি হচ্ছে 1। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান p সমান -3 1। এখন আমরা আরেকটি ম্যাথ লিখলাম ফাংশনের, যেটিতে দেওয়া আছে f of x সমান 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 আর নিচে আছে এক্স কিউব, হলে f x ইনভার্স 2 এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে দিয়ে আমরা এই যে ফাংশনটা যেটি দেওয়া আছে ওইটা লিখে ফেললাম, তারপরে যেটি বলা হয়েছে মান বাহির করার জন্য f of x ইনভার্স 2, f of x ইনভার্স 2 এর মান। তো আমরা x এর জায়গায় বসাবো x ইনভার্স 2, x এর জায়গায় x ইনভার্স 2। তো একই আগের মতোই 1 প্লাস x এর জায়গায় x ইনভার্স 2, এই যে x এর পাওয়ার আছে 3, ওইটা দিয়ে দিলাম, x ইনভার্স 2, x এর পাওয়ার আছে 6, এটা দিয়ে দিলাম, নিচে x ইনভার্স 2, x এর পাওয়ার আছে 3 দিয়ে দিলাম। এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি দুইটি থাকে, যেমন এটাতে এটার পাওয়ার হচ্ছে 2, আবার পাওয়ার হচ্ছে কত 3, এই দুইটি পাওয়ার একটি আরেকটির সাথে গুণ হয়ে যাবে, 3 ইন্টু 2, মাইনাস আছে 3 ইন্টু 2 হচ্ছে 6, এই জায়গাতেও মাইনাস আছে 6 ইন্টু 2 হচ্ছে 12, এটাতেও আছে 3 ইন্টু 2, মাইনাস তো আছেই, 3 ইন্টু 2 হচ্ছে 6। এখন আমাদের কাজ হচ্ছে ইনভার্সের কাজটা করা। ইনভার্সের কাজ উপরে দেওয়া আছে 1 প্লাস এক্স ইনভার্স, ইনভার্স তাহলেই উপরে 1,
যাইটা হোক এক্স এর উপরে বা যে কোনো কিছুর উপরে ইনভার্স এই যে মাইনাসটা থাকলেই উপরে হচ্ছে 1, তারপরে যার উপরে ইনভার্সটা থাকবে ওইটা নিচে চলে আসবে, আর এই যে পাওয়ার হিসাবে যে একটা আছে ওইটা লিখবা। আবার একই কাজ, ইনভার্স আছে মাইনাস আছে, তাহলে উপরে 1, এক্সটা নিচে চলে আসবে, আর এই যে পাওয়ারটা আছে 12। নিচের অংশতেও সেম, ইনভার্স আছে উপরে 1, এক্সটা নিচে, আর পাওয়ার আছে 6। এখন উপরের অংশটুকু ভগ্নাংশ আকারে আছে, এবং ভগ্নাংশ আকারে যদি রাশিগুলা প্লাস অথবা মাইনাস আকারে দেখে তাহলে আমরা জানি সেটি থেকে লসাগু নিতে হয়। এখান থেকে লসাগু নেব, তো লসাগু নেওয়া যায় এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 12, এই 1 এর নিচে কোনো কিছু নাই, মনে মনে 1 আছে, তো এই দুইটির মধ্যে বড় যেটি ওইটি লসাগু নেওয়া যাবে। তো এই দুইটির মধ্যে বড় হচ্ছে এক্স টু দি পাওয়ার 12, লসাগু নিলাম আমরা এক্স টু দি পাওয়ার 12। তো এক্স টু দি পাওয়ার 12 এর ভিতরে এক্স টু দি পাওয়ার 6 আছে, ওইটাতে তো কোনো কিছু নাই, এই জন্য আমরা এক্স টু দি পাওয়ার 12 নিলাম। এখন এক্স টু দি পাওয়ার 12 লসাগু, এই 1 এর নিচে কোনো কিছু নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে লসাগু দ্বারা এই 1 কে গুণ করা। 1 কে যদি আমি এক্স টু দি পাওয়ার 12 দ্বারা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 12, তারপরে আছে মধ্যখানে প্লাস দিলাম প্লাস, লসাগু এক্স টু দি পাওয়ার 12, আর এটার হর হিসাবে আছে এক্স টু দি পাওয়ার 6। তো লসাগুর সাথে যদি হর না মিলে তখন লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। তো এই যে এক্স টু দি পাওয়ার 12 কে যদি আমি এক্স টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি, এক্স টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তখন ভাগ করলে 12 থেকে 6টা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে এক্স টু দি পাওয়ার 6 থাকবে। তো ভাগ করলে থাকতেছে এক্স টু দি পাওয়ার 6, এই এক্স টু দি পাওয়ার 6 দ্বারা আবার 1 কে গুণ করতে হবে, গুণ করলে এক্স টু দি পাওয়ার 6, তারপরে আছে প্লাস, এখানে এক্স টু দি পাওয়ার 12, ওইটাও হচ্ছে এক্স টু দি পাওয়ার 12, দুইটি সমান সমান, সমান সমান হলো এটা বাদ, বাদ দিলে উপরে আছে 1, এখানেও হবে 1, আর নিচে আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 6, নিচে আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এখন দুটি ভাগ আকারে আছে, ভাগ আকারে তাহলে আমাদের কাজ হচ্ছে গুণ আকারে নেওয়া, আর গুণ আকারে নেওয়ার নিয়ম হচ্ছে উপরের রাশিটা যেভাবে আছে ওইভাবে লিখবো, এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 12, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6, আর 1টা নিচে চলে আসবে। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার 12 আছে নিচে, এখানে আছে এক্স টু দি পাওয়ার 6, এটাকে এটা দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 6, আর এই 1 দ্বারা গুণ করলে কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। আর উপরে আছে একটু আমরা সাজিয়ে লিখি, প্রথমে 1 দিলাম, তারপরে দিলাম এক্স টু দি পাওয়ার 6, তারপরে দিলাম এই যে এক্স টু দি পাওয়ার 12, আর এই দুইটা ভাগ করার ফলে নিচের থেকে যায় এক্স টু দি পাওয়ার 12, আর এক্স টু দি পাওয়ার 6 ভাগ করার ফলে নিচে থেকে যায় এক্স টু দি পাওয়ার 6। এই হচ্ছে এটির উত্তর। এখন আমরা ফাংশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেছি, এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এফ অফ 1 বাই এক্স সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা যেটি দেওয়া আছে ওইটা লিখে ফেললাম। এখন যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে তখন আমি বাম পক্ষ ডান পক্ষ আলাদা আলাদা দেখব কোনটা সমান কি আসে। তো প্রথমে আমরা বাম পক্ষটা দেখি, বাম পক্ষতে দেওয়া আছে এফ অফ 1 বাই এক্স, তার মানে এক্স এর জায়গায় আমরা মানটা বসাবো 1 বাই এক্স। তো এই যে দেখো এক্স আছে, এক্স এর জায়গায় 1 বাই এক্সটা বসাও, বাকি সবগুলো ঠিকঠাক আছে। 1 প্লাস 1 বাই এক্স, তার উপরে আছে স্কোয়ার, 1 বাই এক্স, তার উপরে আছে 4, 1 বাই এক্স, তার উপরে আছে স্কোয়ার। এই যে এক্স এর জায়গায় আমরা 1 বাই এক্স বসাইলাম। এখন 1 প্লাস এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা দুইটির উপরে আলাদা আলাদা করে দেব। 1 এর পাওয়ার স্কোয়ার দিলে 1, এক্স এর পাওয়ার স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, 1 এর পাওয়ার 4 দিলে 1, এক্স এর পাওয়ার 4 দিলে এক্স টু দি পাওয়ার 4। একইভাবে নিচে পাওয়ারটা আলাদা করে দাও, 1 এর পাওয়ার স্কোয়ার দিলে 1, এক্স এর পাওয়ার স্কোয়ার দিলে এক্স স্কোয়ার। তারপরের কাজ উপরে থেকে লসাগু, আর নিচে যেভাবে আছে ওইভাবে। তো লসাগুটা কি নেওয়া যায়,
এই সবগুলো থেকে বড় আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4টাই লসাগু নিব, কারণ এই এক্স টু দি পাওয়ার 4 এর ভিতরে এক্স স্কোয়ারও আছে, আর এই 1 এর নিচে তো কোনো কিছু নাই, তো এটা থেকে লসাগু নেওয়ার কথাও না। তো এক্স টু দি পাওয়ার 4 নিলাম, এখানে কোনো কিছু নাই, এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ওইটাকে গুণ করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এই জায়গায় আছে এক্স স্কোয়ার। তো যদি সরাসরি না মিলে, যেমন আমরা লসাগু নিয়েছি এক্স টু দি পাওয়ার 4 আর ওইটাতে হর হিসেবে আছে এক্স স্কোয়ার, তো এটা কিন্তু সমান না। সমান না হলে তখন লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। তো লসাগু এক্স টু দি পাওয়ার 4, হর হচ্ছে এক্স স্কোয়ার, যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার দ্বারা উপরের মান 1কে গুণ করতে হবে এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস এক্স টু দি পাওয়ার 4, হরটাও এক্স টু দি পাওয়ার 4, দুটি সমান, সমান হলে উপরের মান আছে 1, এখানে হবে 1, আর নিচে আছে 1 বাই এক্স স্কোয়ার, নিচে আছে 1 বাই এক্স স্কোয়ার। এখন দুটি ভাগ আকারে আছে, ভাগ আকারে তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি। গুণ আকারে লেখার নিয়ম হচ্ছে উপরের রাশিটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, নিচের রাশিটা বিপরীতকরণ হয়ে যাবে, এক্স স্কোয়ারটা উপরে, 1টা চলে আসবে নিচে। এখন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স, আর উপরে আছে এক্স স্কোয়ার, এই দুইটা যদি ভাগ করা হয় কাটলে নিচে এক্স স্কোয়ার দেখা যাবে, আর উপরে একটু সাজিয়ে লিখি, প্রথমে 1, তারপরে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে বাম পক্ষ। এখন আমরা একইভাবে ডান পক্ষটা দেখবো, ডান পক্ষর মানটা কি আসে। ওটা দেখি, আরএইচএস, আরএইচএস এ দেওয়া আছে এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স অর্থ হলো এই যে যা আছে ওইটাই। এফ অফ এক্স এর মান প্রশ্নতে দেওয়া আছে, এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এখন দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে মান বাইর হইল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডের মানটাও হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, তার মানে দুটি মানই সমান। তো আমরা লিখতে পারি অতএব এলএইচএস সমান আরএইচএস। যেহেতু বলা হয়েছে প্রমাণ করার জন্য, তো আমরা লিখব প্রুভড, মানে প্রমাণিত। তো আরেকটি প্রশ্ন আমরা লিখলাম ফাংশনের এফ অফ এক্স সমান 3x প্লাস 1, নিচে আছে 3x মাইনাস 1 হলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে এফ অফ এক্স সমান ওইটা। তো এখানে একটু লক্ষ্য করি আমরা, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, নিচে আবার এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2। আমাদের কাজ হচ্ছে উপরে নিচেই সমান সমান, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এর মানটা বাইর করতে হবে। তো আমরা এফ অফ এক্স দেওয়া আছে, এক্স এর জায়গায় আমি মানটা বসাইলাম 1 বাই এক্স স্কোয়ার, এই যেহেতু 1 বাই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর জায়গায় মান বসাইলাম 1 বাই এক্স স্কোয়ার। তো মান বসানোর পর এখানেও এক্স এর জায়গায় আমি মান বসাতে হবে 1 বাই এক্স স্কোয়ার, 3 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, উপরে আছে প্লাস 1, নিচে হচ্ছে মাইনাস 1। এখন কাজ হচ্ছে এই যে 3টা গুণ আকারে আছে, গুণ করলে উপরে চলে যাবে 3 ইন্টু 1, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার নিচে আর 3টা উপরে, প্লাস 1, এই 3টা উপরে, এক্স স্কোয়ারটা নিচে মাইনাস 1। এখন লসাগু নেব, এই দুইটা থেকে কি লসাগু নেওয়া যায়, উপরে নিচে। এখানে আছে এক্স স্কোয়ার, এই 1 এর নিচে কোনো কিছুই নেই, তাহলে লসাগু হিসেবে আমরা এক্স স্কোয়ারই নিব। উপরে আছে 3, মধ্যখানে আছে প্লাস, এখানে কোনো কিছুই নেই, তাহলে লসাগু দ্বারা ওইটাকে গুণ, এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে এক্স স্কোয়ার। তো একই ফর্মুলা নিচেও এই দুইটা থেকে লসাগু নাও, লসাগু এক্স স্কোয়ার, লসাগু এক্স স্কোয়ার, এইটার নিচেও আছে এক্স স্কোয়ার, দুইটা সমান, বাদ দিয়ে দাও, উপরে আছে 3, তারপরে মধ্যখানে আছে মাইনাস,
লসাগু নিলাম এক্স স্কোয়ার, এই ওয়ানের নিচে কোনো কিছুই নেই, তাহলে লসাগু দ্বারা এটিকে গুণ করতে হবে। তো ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার। এখন যদি আমরা একটু দেখি যে দুইটি ভগ্নাংশ আকারে আছে এবং ভাগ আকারে আছে। তো আমরা জানি যদি ভগ্নাংশ আকারে থাকে এবং ভাগ আকারে থাকে তাহলে ওইটিকে গুণ আকারে নেওয়া লাগে। তো গুণ আকারে নেওয়ার নিয়ম হচ্ছে উপরের রাশিটা যেভাবে আছে এইভাবে লিখব, নিচের রাশিটা লেখার সময় বিপরীতকরণ হয়ে যাবে। এই যে নিচেরটা উপরে আর উপরের মানটা চলে আসবে নিচে। কোনটা বাদ দেওয়া যায়? এই যে এক্স স্কোয়ার দুটি বাদ দেওয়া যায়, এই দুটি বাদ দিলে উপরে থাকে 3 প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকতেছে 3 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এটা বাহির করলাম এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান, এটা আমরা বাহির করলাম এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। এখন আমাদের কাজ বাকি আছে, প্রশ্নতে বলা হয়েছিল যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2, এটার মান বাহির করার জন্য প্রশ্নতে বলা হয়েছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2। তো আমরা এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বাহির করছি, ওইটার সাথে এখন 1 যোগ করব, আবার ওইটা থেকে 2 বিয়োগ করব। একটু লক্ষ্য করি আমরা, যেটি বলা হয়েছে বাহির করার জন্য, অতএব এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 সমান, একটি টান দাও ভগ্নাংশের। তারপরের কাজ হচ্ছে এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের যে মানটা আমরা পাইছি এই মানটা বসাবো। 3 প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস 1। তো একই মানটা আমরা নিচেও বসাইলাম এবং নিচে আছে মাইনাস 2, উপরে আছে প্লাস 1, নিচে আছে মাইনাস 2। তো আমরা জানি যদি ভগ্নাংশ আকারে থাকে এবং প্লাস অথবা মাইনাস দ্বারা অন্য কোনো মানও থাকে পাশাপাশি, তাহলে লসাগু নিতে হয়। তো এই দুইটির মধ্যে লসাগু নেব। উপরের অংশে এই যে 3 মাইনাস এক্স স্কোয়ারটা লসাগু নেওয়া যায়, নিলে এই যে 3 মাইনাস এক্স স্কোয়ার, এটার নিচেও আছে 3 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা বলছি যে যদি লসাগু এবং হর সমান হয়ে যায় তাহলে দুইটি বাদ দিলে শুধু উপরেরটাই হবে। তো উপরে হচ্ছে 3 প্লাস এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস, দিলাম প্লাস, এখানে 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু নেওয়া হয়েছে, এটা নিচে কোনো কিছু নাই, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করতে হবে। গুণ করলে ওইটার আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন নিচের অংশটুকু আমরা একটু লক্ষ্য করি, এখানেও আছে 3 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 এর নিচে 1 আছে, তাহলে দুইটির, তো এখানে 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু নেওয়ার পর ওইটাতে 3 মাইনাস এক্স স্কোয়ার, ওইটাতেও আছে 3 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু দুটি 3 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান, তাহলে ওই দুটি বাদ দিলে উপরের অংশতে থাকে 3 প্লাস এক্স স্কোয়ার, ওইটাই এখানে লেখা হয়েছে যে 3 প্লাস এক্স স্কোয়ার, তারপরে আছে মাইনাস, দিলাম মাইনাস। তারপরের কাজ হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 এর নিচে কোনো কিছু নাই, তো 2 এর নিচে যেহেতু কোনো কিছু নাই তাহলে আমাদের কাজ হচ্ছে লসাগু দ্বারা এই 2কে সরাসরি গুণ করে দেওয়া। তো লসাগু দ্বারা আমি 2কে গুণ করলাম, 2 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই জায়গায় দেখো প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটা বাদ ক্যান্সেল, এখানে থাকবে 3, ওইটাতেও থাকবে 3, তাহলে প্লাস 3 প্লাস 3 হয়ে যাবে প্লাস 6, আর নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে কি আছে, 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরের দুটিকেই গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা 3কে গুণ করলে 6, তারপরে এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, 2 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে 2 এক্স স্কোয়ার, আর নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার। তারপর দেখো 6 3 মাইনাস এক্স স্কোয়ার, ওইটা যেভাবে আছে ওইভাবেই, এখানে 2 এক্স স্কোয়ার, এটার সামনে আছে প্লাস, এই এক্স স্কোয়ারের সামনেও আছে প্লাস, তাহলে 2 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে 3 এক্স স্কোয়ার প্লাস 3, আর ওইটা হচ্ছে মাইনাস 6। এই দুইটা যদি আমরা বাদ দেই, একটাতে আছে প্লাস আর একটিতে আছে মাইনাস, তাহলে 6 থেকে 3 বাদ দিলে দাখের 3, এবং বড় সংখ্যার সামনে মাইনাস, উত্তরের সামনেও মাইনাস, আর নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার।
তারপর এই দুইটি ভাগ আকারে আছে, তো ভাগ আকারে তাহলে আমরা জানি ওইটাকে গুণ আকারে নিতে হয়। তো গুণ আকারে নেওয়ার নিয়ম হচ্ছে উপরের রাশিটা যেভাবে আছে ওইভাবে, নিচের রাশিটা লেখার সময় ওইটা বিপরীতকরণ হয়ে যাবে। 3 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে, 3x স্কোয়ার মাইনাস 3টা নিচে। এবং ওইটা লেখার সময় আমরা আরেকটি কাজ করেছি যে ওইটাতেও 3 আছে, ওইটাতেও কি আছে 3 আছে, তাহলে দুটি থেকে 3 কমন নিয়ে নিলাম। 3 কমন নিলে ওইটাতে দেখের এক্স স্কোয়ার, তারপরে মাইনাস, আর এই 3 কমন নিলে এটাতে দেখের 1। আর এই যে উপরে নিচে 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার দুইটি বাদ, তারপরে এই 6কে 3 দ্বারা ভাগ করলে উপরে থাকতেছে 2 আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। এবং এর সাথে সাথে আমরা এই ফাংশনের যতগুলো প্রশ্ন আসার মতো পরীক্ষায় মোটামুটি আমরা সবগুলোই শেষ করে দিয়েছি। এই নিয়মের ভিতরেই আসবে ইনশাআল্লাহ। তোমাদের কাজ হচ্ছে এই নিয়মের ভিতরে যতগুলো প্রশ্ন পাও মেইন বইয়ে বা বিভিন্ন বোর্ড প্রশ্ন একটু খুঁজলে দেখতে পারবা যে এই নিয়মের ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে। মোটামুটি সব প্রশ্নই আসলে এই নিয়মের মধ্যেই আছে। তো সবাই চেষ্টা করবা যে সবগুলো প্রশ্নই শেষ করে ফেলার ধারাবাহিকভাবে। আর আমরাও ইনশাআল্লাহ আগামীতে এই চ্যাপ্টারের এমসিকিউ, তারপর সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলোর উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।